মা দুর্গার আগমনে বাঁশের কাজ 50% কমপ্লিট। উল্লাসে আলিঙ্গনে মহা লোহার কিছু স্ট্রাকচার দিয়ে তো কাজ করা হয়েছে। আমারই মুছে যাবে এখান থেকে এই বাটামগুলো নিয়ে স্ট্রাকচার বানিয়ে কিন্তু এখানটায় রাখা হচ্ছে। আজ ঢাকের পিঠ দর্শকের জন্য সেইভাবেই আমরা দেওয়ার চেষ্টা করি। নমস্কার বাঙালি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। এই মুহূর্তে আমি চলে এসেছি পৃথিবীর সবথেকে বড় দুর্গাপুজো প্যান্ডেলে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, এই মুহূর্তে আমি চলে এসেছি কল্যাণী ITI মোড় প্যান্ডেলের ঠিক সামনে। আর মাত্র 75 দিনের অপেক্ষা। আমরা প্রত্যেক বছর 365 দিন ধরে অপেক্ষা করে থাকি মায়ের আগমনের জন্য। এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুটা হলেও বলা যেতে পারে অপেক্ষার অবসান ঘটেছে। আর মাত্র হাতে গোনা 75 দিনের অপেক্ষা। বিগত কয়েক বছর ধরে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাব আমাদের খুবই সুন্দর সুন্দর প্যান্ডেল উপহার দিয়েছে। এবারে যেহেতু ক্লাবের নাম চেঞ্জ হয়ে গেছে, 10 নম্বর ওয়ার্ড ব্যবসায়ী সমিতি কল্যাণী, এবারে 2026-এর যে থিম মায়ানমারের সিউতাও মাউথ প্যাগোডা, কি হতে চলেছে, কীরকম হবে, সমস্তটাই কিন্তু দেখতে হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি সম্পি, তোমরা দেখছো সম্পিস ব্লগ। ফাইনালি চলে এসেছি আমাদের সকলেরই পরিচিত স্টেশন কল্যাণী ঘোষপাড়া। পুজোর সময় এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। এবারে কিন্তু আস্তে আস্তে এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে সোজা হেঁটে চলে যাবে। তো চলো। এই মুহূর্তে আকাশটা একটু মেঘলা মেঘলা, কারণ একটু আগে বৃষ্টি হয়েছে। আর দেখো এই যে রাস্তাটা, এই রাস্তায় কিন্তু পুজোর সময় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। এবারে আস্তে আস্তে চলে যাবো কল্যাণী ITI প্যান্ডেলের একেবারে কাছে। চলে আসলাম একেবারে ITI মোড়ে। আর এখান থেকে কিন্তু প্যান্ডেলটা দেখা যাচ্ছে, দেখো অনেকটা কাজ কিন্তু এগিয়েছে। তো চলো এবার আস্তে আস্তে প্যান্ডেলের সামনে যাব। ফাইনালি চলে আসলাম কল্যাণী ITI মোড় প্যান্ডেলের ঠিক সামনে। তো চলো এবার আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ ঢাকের পিঠে পড়লো কাঠি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ সাজানো বরণডালা আকাশে মেঘের ভেলা চলছে ধুনু জিনার আসলের ঘন্টা বাজে কয়েকদিন আগে তোমাদেরকে আমি ভিডিও দিয়েছিলাম, তখন কিন্তু প্রচুর পরিমাণে বাস পড়েছিল। এই মুহূর্তে কিন্তু এই কটায় বাস পড়ে রয়েছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে বাসের যে কাজ সেটা কিন্তু 50% কমপ্লিট। কল্যাণী ITI মোড়ে বাসের কাজ 50% কমপ্লিট। বিগত কয়েক বছর ধরে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাব কিন্তু আমাদের খুবই সুন্দর সুন্দর প্যান্ডেল উপহার দিয়েছে। এবারে কিন্তু কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাব নেই, ক্লাবের নাম চেঞ্জ করে 10 নম্বর ওয়ার্ড ব্যবসায়ী সমিতি হয়ে গেছে। তো এবারে দেখা যাক এবারে যে এখানকার থিম মায়ানমারের সিউতাও মাউথ প্যাগোডা, সেটা কীরকম হতে চলেছে 2026-এ। কদমে কাজ চলছে, তোমরা দেখে বুঝতে পারছো। আর মাত্র 75 দিনের অপেক্ষা। 75 দিন পরে কিন্তু মায়ের আগমন ঘটতে চলেছে। আর দেখতে পাচ্ছ প্যান্ডেলে বাঁশের কাজ প্রায় 50% কমপ্লিট। দেখো অনেকটা উপরে উঠে গেছে। এবার আস্তে আস্তে ভিতরে যাব, গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ভিতরে কি কাজ চলছে। আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব, যেহেতু ভিতরে বাটামের কাজ শুরু হয়ে গেছে। তো চলো ফাইনালি চলে আসলাম একেবারে প্যান্ডেলের ভিতরে। আর ভিতরে যেমনটা দেখতে পাচ্ছি লোহার কিছু স্ট্রাকচার দিয়ে কিন্তু কাজ করা হয়েছে, দেখতে পাচ্ছ ওপরে সিলিংয়ে। আর ভেতরে পলিথিন দেওয়া কিন্তু প্রায় কমপ্লিট। এবারে আস্তে আস্তে চলে যাবো বা সাইডে, যেহেতু বা সাইডে বাটামের কাজ হচ্ছে, দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিতরে যেমনটা দেখতে পাচ্ছি বাটামের কাজ কিন্তু অলরেডি শুরু, দেখতে পাচ্ছ জোর কদমে কাজ চলছে। যেহেতু বাঁশের পরে বাটাম লাগানো হয়, আর বাটামের পরেই কিন্তু সাজসজ্জার কাজ করা হয়।
দেখতে পাচ্ছ কাটার কাজ চলছে, আর এখানে কিন্তু লেপ মারা হচ্ছে। দুর্গাপুজোর 75 দিন আগে এইটুকু কাজই এগিয়েছে কল্যাণী আইটিআই মোড়ে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু জোর কদমে কাজ চলছে, কারণ আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। এখান থেকে এই বাটামগুলো নিয়ে কিন্তু ওখানে কেটে সাইজ করে স্ট্রাকচার বানিয়ে কিন্তু এখানটায় রাখা হচ্ছে। দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর স্ট্রাকচার কিন্তু এখানে রয়েছে। এইভাবেই বাঁশ ওপরে ওঠানো হয়। দেখতে পাচ্ছ কতটা পরিশ্রম করতে হয় একটা প্যান্ডেল তৈরি করতে গেলে। আর বিশেষ করে যারা কাজ করে তাদের কিন্তু প্রচণ্ড খাটনি করে আমাদের একটা সুন্দর প্যান্ডেল উপহার দেয়, আমরা দেখতে পারি সবাই। এটা হলো প্যান্ডেলের ডান সাইডটা, প্যান্ডেলের সামনে থেকে। আর দেখো এই দিক দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে বাঁশ ওঠানো হচ্ছে। এবার আস্তে আস্তে ওই দিকটায় যাবো, গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেক বছর মাকে এই জায়গাটায় রাখা হয়। দেখো প্রত্যেকবার মাকে এই জায়গাটায় রাখা হয়। ডান সাইডে যে জায়গাটা দেখছো ওই দিক দিয়ে কিন্তু মাকে প্রবেশ করানো হয় প্যান্ডেলে। আর দেখতে পাচ্ছ এই জায়গাটার কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে এই মুহূর্তে। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। লাগলো দোলা কাশের। অপোজিটে চলে আসলাম, দেখতে পাচ্ছ এখানে কিন্তু জোরকদমে কাজ চলছে। এই দিক দিয়েও কিছু কিছু পরিমাণে বাঁশ ওঠানো হচ্ছে, উঠে কিন্তু ওপরে বাঁধা হচ্ছে। আর এই মুহূর্তে কিন্তু সূর্যি মামাকে দিচ্ছে প্যান্ডেলের পাশ দিয়ে। সত্যি অসাধারণ মুহূর্ত। কিন্তু চলে আসলাম অপোজিট সাইডে, আর দেখো এখানে কিন্তু কিছু কিছু পরিমাণে বাঁশ ওঠানো হচ্ছে। আর ওই দিকে আমি দেখতে পাচ্ছি এতক্ষণ ধরে কিন্তু মেঘলা হয়েছিল, সূর্যি মামা প্যান্ডেল ফাঁক দিয়ে উকে দিচ্ছে। সত্যি অসাধারণ লাগছে দেখতে। তো ঘুরতে ঘুরতে কিন্তু এখানের যে তিনি কিন্তু প্রতি বছরই এই প্যান্ডেলের, অর্থাৎ উইলিয়াম কাকুর এই প্যান্ডেল কিন্তু তৈরি করেন। তিনি কিন্তু খুব সুন্দর কাজ করে, আমরা জানি প্রতি বছরই এনাকে আমরা দেখে থাকি। তো কেমন আছো? ভালো। তো খুঁটি পুজো তো হয়ে গেল, 1 মাস হয়ে গেল, তাই না? হ্যাঁ 1 মাস। তো 1 মাস পরে যে প্যান্ডেল পড়ছে সেটা কতদূর এগিয়েছে? এখন ওই বৃষ্টি বাদলের দিন, বৃষ্টির জন্য ঠিক কোনো কাজ হচ্ছে না। আর তারপরে এখন দেখলো যে কাজ কি হয়ে যাচ্ছে, যার জন্য মালিক রেনকোট আমাদের জন্য, হ্যাঁ, তার জন্য ব্যবস্থা করছে, রেনকোটের ব্যবস্থা করছে আর কি, বৃষ্টিতে ভিজে যাতে কাজ করা যায়, কাজ কেননা খুব স্বল্প সময় রয়েছে, সময় রয়ে গেছে। হ্যাঁ। যার জন্য যত তাড়াতাড়ি যেন কাজটা উঠে সেই ব্যবস্থা মালিক করছে। আচ্ছা, তো প্যান্ডেল 1 মাস পরে যে প্রস্তুতি আমরা দেখাতে পাচ্ছি এখানটায়, তো আশা করা যায় কতদিনে, মানে কতদিন আগে, দুর্গাপুজোর কতদিন আগে প্রস্তুত হয়ে যাবে? আমরা যেটা আগে যেরকম দিছি, আশা করি দর্শকের জন্য সেইভাবেই আমরা দেওয়ার চেষ্টা করব এবারেও। আচ্ছা, আশায় আছি আর কি। অর্থাৎ আগে প্রতি বছর যেরকম মহল্লার দিনে ওপেন হয়ে যায়, এবছর কি তাই হবে? এখন ওটা তো এখন আমি বলতে পারবো না, এখন ওনাদের আচ্ছা, কখন ওনারা কীভাবে করবে না করবে ওটা আমরা বলতে পারছি না। হ্যাঁ, তা কোনটাই বলতে পারবে, সেই হিসেবে আমাদের এগিয়ে যেতে হবে। তার মানে দেখা যাচ্ছে যে প্রস্তুতি কিন্তু অনেকটাই এগিয়েছে, এক মাসের মধ্যে, তো অনেকটাই কিন্তু এগিয়ে গিয়েছে প্রস্তুতি। তো আশা করা যায় মহলার আগে প্রস্তুত হয়ে যাবে, আশা করা যায়। বাটামের কাজ কবে থেকে শুরু হবে? বাটামের কাজ ভিতরে চালু হয়ে গেছে। ভিতরে শুরু হয়ে যাবে বাটামের কাজ? আচ্ছা, মানে উপরে যে সাজসজ্জাগুলো করা হয় সেগুলো ভিতরে শুরু হয়ে গেছে, তাই তো? তো ভিতরে গিয়ে দেখাবো গাইজ তোমাদের। থ্যাংক ইউ, অনেক অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। এই মুহূর্তে দাঁড়িয়ে কল্যাণী আইটিআই মোড়ের সব থেকে বড় আপডেট হলো প্যান্ডেলের ভিতরে বাটামের কাজ শুরু। তো মোটামুটিভাবে তোমাদেরকে আমি সবটাই শেয়ার করেছি। আর মোটামুটি কাজ কতদিনের মধ্যে কমপ্লিট হবে সমস্যাটা কিন্তু তোমরা জেনে নিয়েছো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কেননা শরীরটা খুবই খারাপ। শুধুমাত্র তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য আজকে এসেছি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে বাঁশের যে কাজ সেটা কিন্তু 50% কমপ্লিট। তো চলো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার এই সম্প্রীত ভাগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। খুব শিগগিরই আমরা একটা কল্যাণী আইটিআই মোড়ের ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণের জন্য সবাইকে টাটা। হিমেল শরৎ টানে, ষষ্ঠী চাওয়া